এই খালা বাখরো খিলা গ্রান আর খিলা লাগে গ্রিন বাখরো লাখানি একটু শেয়ার করমু ভিডিও দেখতে থাকুকা। আসসালামু আলাইকুম, সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে লইয়াইছি যে টমেটোর গাছ রে খিলা পরিচর্যা করি আর অধিক ফলন পাইতে হইলে টমেটোর গাছের খিলা পরিচর্যা বা যত্ন করা লাগে ওটা আপনারা লগে শেয়ার করমু। ইনো দেখাই যে ফুলের হরি আচ্ছা আর এগুলো অনেক ছোট গাছ দিছিলাম আর এপ্রিলের গাছ এগুন দেখতে পারা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো এগুলার আমি কিতা করি আর কিতা কিতা দেই ওটা দেখাইমু। তো ইনোর নিচর যত পাতা মহল ছাড়ছে ওটা খাইটা দিমু। এটা খাইটা দেওয়ার কারণ হয়েছে উপরে দি বড় হইব গাছ, লম্বা হইব আর হেলথি আছে, অনেক মোটা তাজা আছে। ওখান হয়েছে গিয়া ফুল হয়ে আইতো আর গাছ তাড়াতাড়ি বড় হয়ে যাব। আর এখন তো ওয়েদার কিছু ঠান্ডা লাগি তো তাজিও না, যখন ওয়েদার গরম পড়ব দেখবা কয়েকদিনে অনেক বড় হয়ে যাব। তো ওটাও আপনারা লোকে শেয়ার করাম। তো দেখতে পারা আমি সকল গাছর নিচর যে পাতা ডেম আছে এগুলা খাইটা দিলাম দিয়া আর তারপরে দেখাইলাম কিতা করি গাছর। তো আপনারাও ভিডিও দেখতে থাকুকা। আর ইনয় খাপে হইছেন গ্রিন বাহরর লাখান আমার খালা বাহরর গ্রান কিলা জানতা চাইছেন। তো ওটাও আমি শেয়ার করবো। আর আরও বাইয়ে হয়েছেন যেনে তাইনো তাবা করাই না খালা বাহর বেশি রইন খালা বাহর হয় না। তো ইটার মাঝেও আমি দেখাইমু কিতা। তো দেখতে পারেন আমি সকল গাছও কাটটা দিলাইরাম। আর আমরা যারা গরু আগে সারা করি এটা তাকে আমি মনে করি একবারে বেটার একবারে লাস্টে দিই সারা করি আর ফোন করা, তাতে কিতা হয় অনেক হেলথি হয় আর কোনো কষ্ট লাগে না, কোনো টেক কেয়ার অতটা করা লাগে না। আর গরু সারা করলে কিতা হয় কিন্তু যেমন ফু দিতে দিতেও যেমন আর কি দিতা করা যায় না, তাজা করা যায় না, তে লাল হয়ে যায়, হলুদ কালার হয়ে যায় গাছ সকল এগুলা সুন্দরভাবে হেলথি হইয়া বাড়ে না। তো আমিও 2 বছর ধরে আর ওখান থেকে আমিও প্ল্যান করছি একবারে এপ্রিলের লাস্টে দি সারা করমু আর মে লাস্টে দি রইমু, নাইলে জুনও পয়লা রইমু। ওলো হইলে খুব ভালো হয় আর গ্রিন হাউসও সারা রাখি রাখি বড় করলে তাড়াতাড়ি বড় হয়ে যায় আর কোনো খাবারও দেওয়া লাগে না, কোনো যত্ন করা লাগে না, খালি একটু ড্রাই হইলে খালি একটু পানি দিলা আর দুদিন প্লান্ট ফ্রুট থাকে তাই প্লান্ট ফ্রুট কিছু দিলাম মাঝে মাঝে, কোনো যত্ন ছাড়াও ওইগুলো আমার ছাড়া হয়ে গেছে। আর গরুর ভিতরে হলে অনেক কষ্ট যত্ন করা লাগে আর যদি মরে তার বাদে অনেক কষ্ট লাগে। তো দেখতে পারা কাটা শেষ হয়ে গেছে আর পাতাগুলো আমি ফালাইতাম না, মাটির মাঝে রাখি দিছি পাতা। তো মাটির মাঝেও থাকবো পাতাগুলা। আর যে আমি বাস্কেটও নিয়েছি মাটি, তো মাটির মাঝে আমি কোনো যতর খানি দিছি না, কারণ খানিয়ে না ফাঁসে আগে যে ফার্টিলাইজার ইটা দিছি অনেকে না ফাঁসে আর গাছও বড় দুধ লাগিয়ে দিছি না, এখন খালি জাস্ট একটু কম্পোস্ট বা পুরানা মাটি এমনি উপরে দিলাম যাতে জোরটা আরও শক্ত হয়, কারণ এখন তো দিন দিন খালি নিচে দি মাটি লামেন কিন্তু নতুন মাটি প্লান্টার একটা বর্ষি পড়িয়া গাছ রয়েছি এখন যত জীব খালি নিচে দিলাম। তো আমি মাটিতে দিয়া শেষ ও দেখতে পারা মাশাআল্লাহ। আর সকলে দোয়া করবা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবা। আর ইনো আমার বাখরর গাছ লাগি লই আইছি ভিডিও এক আপু জানতে চাইছেন যেনে এটা গ্রিন বাখরর লাখানি গ্রান কিলা আপা একটা যদি খাই একবার চাষ করি দেখবা আর গ্রিন বাখর আর আপনি যে করতার না, এটা অত স্ট্রং স্মেল
আর তো বালা লাগে তুরা যারা 2-3টা 4-5টা পাতা যদি নিয়ে যারা বড় হয় তার খালি দিতে পারবা দিলে দেখবা যে গ্রানিটা গ্রিনটা থাকে অনেক অনেক বেশি আমি মনে করি। আর আমিও আর গ্রিনটা চাষ করি না, আমিও ব্ল্যাকটা চাষ করি কারণ আমার কাছে ওটা বেশি ভালো লাগে, যে স্ট্রং স্মেল একটা। আমি মনে করি গ্রিনটা থাকে একটা বেস্ট। আমি আসলে 2 প্যাকেটেরও বাখরোর ফটো তুলছিলাম, এখন ডিলিট করে লিছি একটা নেক্সট। আর আরও পাই জানতা চাইছেন জানতা না কইরে একটা না রইছেন খাল্লা হয়েছে না, আসলেও সেম প্যাকেট সেম বাখর 2 জাতে আছে, জানি না আপনি কোনটা না রইছেন। তাই পরে দেখাইব। সকল বালা তা পাল্লা